বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চলছে। বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা এবং পঞ্চগড় সীমান্তে 93 জনকে আটক করেছে বিজিবি। তাদের বেশিরভাগই বাংলাদেশি। পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। লালমনিরহাটের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে ঢুকে পাটগ্রামের দিকে যাচ্ছিল একদল মানুষ। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও 20 জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয় তাদের। নিজেদের বাংলাদেশি দাবি করে আটককৃতরা জানান, ভারতের আহমেদাবাদ থেকে বিমানে শিলিগুড়িতে এনে বুধবার রাতে সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে তাদের। আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। আমাকে ছাড়িয়েছে, ছাড়ার পরে আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায়। গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশি কিছু নাগরিককে পুশিং করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এদিকে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কুমিল্লা ও ফেনী সীমান্তে অর্ধ শতাধিক জনকে পুশিং করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে 19 জন পুরুষ, 15 জন নারী ও 18 জন শিশু। এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিন করা 21 জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে 6 জন নারী ও 13 জন পুরুষ। এর আগে গত 16 মে পঞ্চগড় সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন করে বিএসএফ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।